আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতুল কুরসি পড়তেন, লম্বা লম্বা অনেক দোয়া করতেন। এগুলো আমরা করি না, আমরা ছোট্ট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তাই না? আমিন ইয়া আরহামার রাহিমিন। তো হইলো কিছু? তাড়াহুড়ো করবেন না, তাসবিহ পড়বেন, জিকির গুলো পড়বেন, এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে হয়। মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া, সেটা হলো তার মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তো? একজন ইমাম সাহেব সালাতের পরে হাত তুলছেন, সূরা নিসা 103 নম্বর, ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, নামাজ শেষ জিকিরে ঢুকো। ইমাম মালিক বলেন কুল্লুন ইয়াখলাউ বিনাফসি, সালাম ফিরানো হলো, প্রত্যেক নিজের মধ্যে ব্যস্ত হবে, আর কোনো ইজতিমাই কাজ নাই, শেষ। হ্যাঁ, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন তিনি পার্সোনালি করে দিতেন, ইজতিমাই না। কেউ হাত উঠাইলে উঠাইতো, না উঠাইলে নাই। কিন্তু আমরা কি প্রতিবাদও করতে পারছি? আমরা তো প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলছি। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, you have to remove it by your power. ফালিয়ুগাইয়িরহু, উল্টিয়ে দাও তোমার শক্তি দিয়ে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, প্রতিবাদ করেন, করবেন না এটা, স্টপ ইট, ডোন্ট ডু দিস, করবেন না। যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বিদআত? কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্য গ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পড়ে কুনুতে নাযিলা, বিপদ আসতে পারে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি ওয়াক্তে তিনি করেছেন, এর কোনো দলিল নেই। আমাদের মসজিদে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মোনাজাত প্রচলিত আছে। এখন আমি তাদের সাথে মোনাজাত করব নাকি উঠে চলে আসবো? ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া জিকির করতেন। আপনি সেই দোয়া জিকির করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে যদি আপনার কিছু চাওয়ার থাকে সুন্নাত পড়ে বা তার আগে আল্লাহর কাছে যদি আপনি চান, ভিন্ন কথা। কিন্তু নামাজের পরে ট্র্যাডিশনাল মোনাজাত করতে হবে ইমামের সাথে, মুয়াজ্জিনদের সাথে নিয়ে, এমন কোনো কথা কোরআন দ্বারা প্রমাণিত। সালাম ফিরে ফেলছে, ইমামের সাথে মুক্তাদির ডিউটি শেষ। কথা কি বুঝেন? ফরজ সালাতের পরে কি হাত তুলে মোনাজাত করা বিদআত নাকি সব ক্ষেত্রে এটা বিদআত? হাত তুলে যদি শুধু করতো একা একা তাহলে বিদআত হতো না, কিন্তু সম্মিলিত একসাথে সবাই মিলে হাত তুলবে আর ইমাম দোয়া করবে নিজের খেয়াল খুশি, কারণ তো জানে না যে কার কি প্রয়োজন, আর মুক্তাদিরা সবাই আমিন আমিন বলবে বা উপস্থিতি যারা আছে তারা আমিন আমিন বলবে, এটি হচ্ছে বিদআত। এই প্রচলিত সম্মিলিত মোনাজাত সেটা সালাতের পরে হলেও বিদআত।
নামাজের শেষে সম্মিলিত মুনাজাত কি দিতেই হবে? কেউ যদি মনে করে দিতেই হবে তাইলে বিদআত হয়ে যাবে। সম্মিলিত মুনাজাত কেউ যদি মনে করে দিতেই হবে তাইলে বিদআত হয়ে যাবে। দিতেই হবে তা না, নামাজ একটা ইবাদত, যে কোনো ইবাদতের পর দোয়া করলে আল্লাহ কবুল করে, ওইটাও একটা ইবাদত। বাকি এটাকে জরুরি মনে করলে, নামাজের অংশ মনে করলে এটা অবশ্যই বিদআত হয়ে যাবে। জরুরি মনে করবো না, করলে করবো, না করলে নেই। কেউ না করলে তাকে কিছু বলবো না, বরং অনেক নামাজি সম্মিলিত মোনাজাত করে না, দোয়া দুরূদ পড়ে না। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা শুধু জায়েজ না, এটা সুন্নতে মুতাওয়ারিসা। রাসূলুল্লাহর জামানা থেকে চলে আসতেছে, এখনো চলছে, কিয়ামত তক আহলে সুন্নাত করে যাবে। এই সুন্নতে মুতাওয়ারিসা নামাজের পর মুনাজাতকে যারা হারাম বলে, বিদআত বলে, তারা নির্ভেজাল মুনাফিক ছাড়া আর কিছুই নয়। যে কোনো ইসলামিক আলোচনার শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ঈদের মাঠে হোক, পাঁচ ওয়াক্ত সালাতের পরে হোক, সভা সমিতির পরে হোক, বিবাহের বৈঠক করে হোক, যে কোনো স্থানে দলবদ্ধ দোয়া বিদআত। ফরজ সালাতের পর সম্মিলিতভাবে দোয়া করা যাবে কি? শুনেন, ফরজ সালাতের পর জামাত শেষ, আর জামাতবদ্ধ কোনো কাজ নেই। একটা পয়েন্ট মনে রাখবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সালাম ফিরেছে, আর সংঘবদ্ধ, সমষ্টিবদ্ধ, জামাতবদ্ধ কোনো কিছু নেই। এরপর থেকে সালাম ফিরে আবার সাথে সাথে পার্সোনাল কাজ, বুঝলেন না? পার্সোনাল জিকির করে কুল্লু ইয়াকলু বিনাফসি। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেন, প্রত্যেকে নিজ নিজ জিকির করুন। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছেন, ফাইজা কদাইতুমুস সালাতা, যখন সালাত শেষ করবা তখন তোমার ডিউটি কি? হাত তোলা না। ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। ফরজ সালাত শেষ, জিকিরে লেগে যাও। সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকিরে লেগে যাও। আলহামদুলিল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জিকিরে লেগে যাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, জিকিরে লেগে যাও। আল্লাহ বলতেছেন ফাযকুরুল্লাহ, হ্যাঁ জিকির করো। এখন আমি জিকির চাই তোমার কাছে, তুমি হাত তুলি আমার কাছে আরেকটা কিছু, এটা আমি চাই না। তুমি এতক্ষণ চেম্বারে ছিলা, তোমার যা ফকিরি করা সব তো করছো, ঠিক না? প্রধানমন্ত্রীর চেম্বারে যখন ঢুকছেন তখনই তো কান্নাকাটি, যা করার, যা চাওয়ার চাইবেন, ঠিক না? চেম্বারে গিয়ে কিছু কয় না, কাঁদে, ওনার চোখের পানি ফেলে না, রাস্তায় গিয়ে কাঁদে। এই আহাম্মক কোথা কেন? তোর রাস্তার কাঁদা প্রধানমন্ত্রী ভ্যালু দিবে? সাহাবারা কাঁদতেন নামাজের ভিতরে, সালাতের ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন সালাতের ভিতরে, ওমর কাঁদতেন সালাতের ভিতরে। ওমর ওই সামনের ইমামের কাতারে কাঁদতেছেন, সাদ্দাদ ইবনে দাউদ বলতেছেন, কত কাতার পিছন থেকে ওমরের কান্না। সামিআতু নাশিজা ওমর ওয়া আনা ফি আখিরিস সুবুহ, শেষ সবের মধ্যে দাঁড়াইয়া ওমরের কান্নার আওয়াজ শুনতাম। আলা ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে, অন্য যারা সাথে ছিল তারা আমিন আমিন বলছে। এটা বলার পরে এখন কি বলবে জানেন কি? অনেকে, হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে। অনেকে বলবে একজন খতিব আলোচনা করার আগে হাজার চিন্তা করে তার একটা আলোচনা করতে। পরে আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহ যুগি 100 বার, বাবা এটা যদি 100 বার পড়েন, আল্লাহ নবী বলেন এটা বললেও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আয়াতুল কুরসি পড়বেন। বুলুগুল মারাম 97 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মরবে আর জান্নাতে যাবে। এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না। মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন, আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয়, মুনাজাতে যদি কারো শরীক হইতে মন চায় হবেন, মন না চাইলে হবেন না। কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ, এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন। ভাই কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না, মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো। আপনার মন চাইলে ওনার সাথে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। মনে রাখবেন, নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত, মনে থাকবে। আচ্ছা, এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন
নামাজের পর সম্মিলিত মোনাজাত করা কি বেদাত? অনেক প্রশ্ন আছে, সবগুলো বলবো না, বিতর্কিত গুলো শুধু বলে যাবো যে নামাজের পর সম্মিলিত মোনাজাত করা কি বেদাত। তো খুব ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপ্রাপ্ত দলের দুইটা মার্কা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন না যে ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপ্রাপ্ত দলের দুইটা নিদর্শন বলেছেন, একটা হলো নবীর পথে চলা, আর হলো সাহাবা ইকরামের পথে চলা। কোন আমল যদি সাহাবা ইকরাম থেকে প্রমাণিত হয় তাহলে সেই আমলকে বেদাত বলা পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই। খুব ভালো করে বুঝবেন, আপনি নামাজের পর সম্মিলিত মোনাজাতে যাওয়ার আগে এই কনসেপ্টে একমত হন যে আপনি সাহাবা ইকরামের আমলকে হুজ্জত মানেন কিনা। এখন আমরা তো দেখছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বেদাতি বলছেন। কেন? যে উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার আযান আসলামের যুগে একটা ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা ফি জাবিয়াতিল মসজিদ, মুসলিম শরীফে যে হাদিস আসছে, মসজিদের বাইরে আরেকটা আযান চালু করেছিলেন মানুষ বেড়ে যাওয়ার কারণে। তখন উনি বলেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বেদাত করেছেন। এখন আপনি যদি সাহাবা ইকরামের কাজকে বেদাত মনে করেন, আপনার সাথে আমার তর্ক করার ভাই কোনো